আমি যখন ছোট্ট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, "এই ছেলেটা, নাম কি রে তোর?" আমি বললাম, "ফুসমন্তর।" মেঘবালিকা রেগে আগুন, "মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো?" আমি বললাম, "নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো।" সে বলল, "শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে।" আমি বললাম, "তোমার জন্য নতুন করে লিখব তবে।" সে বলল, "সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখেই কিন্তু আমায় দিবি।" আমি বললাম, "তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী।" আমাদের অনেক কিছুই লেখার বাকি, অনেক কিছু দেখার বাকি। আমরা এসেছি মেঘলা, বান্দরবানের মেঘলার মেঘ দর্শন করতে। এই যে পাহাড়টার গায়ে মেঘ আটকে আছে। অনেক কিছু লিখতে চাইলেও, অনেক কিছু দেখতে চাইলেও শেষ পর্যন্ত আমাদের অনেক কিছুই দেখা হয় না, অনেক কিছু লেখা হয় না। মেঘবালিকা অনেক সময় চেয়ে থাকে, অথবা আমরা চেয়ে থাকি মেঘবালিকার পানে। বাস্তবতা এরকমই। শেষ পর্যন্ত কিছু হয়, আর কিছু হয় না। না পাওয়ার বেদনা নিয়ে আমাদের কাটাতে হয় একটা জীবন। আরে একটা জীবনে যতটুকু পারা যায়, আমরা চেষ্টা করি সুখটুকু লুটে নিতে। তাই তো এসেছি মেঘলার এই পাহাড়টাতে, প্রায় ২৫০০ ফুট উপরে। কি চমৎকার করে কৃষ্ণচূড়ার কৃষ্ণচূড়ার ফুলের বিছানা পাতা রয়েছে এই পাহাড়ি পথটাতে।